আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের আংশিক ভগ্নাংশটার নিয়ম দেখাবো। তো এ এক্স এবং এ এক্স ধরেছি এটাকে, এবং প্লাস বি দিয়ে আমরা বি লিখব, বি বাই এক্স প্লাস টু, এটা লিখে নিব। এটা হচ্ছে 1 নং সমীকরণ। যেহেতু এই দুটো গুণাকারে আছে, এই জন্য আমরা দুইটাকে আলাদা করে লিখলাম। এবার লিখবো যা এক্স এর সকল মানের জন্য বাস্তব। তো ওই রাশিটার উপরে যা আছে এটা সেম থাকবে, ওখানে আমরা এ দিব আর বি দিব, আর একটা থাকলে সি দিতাম, বুঝেছ? এবার গুণাকার আছে তাই এটাকে আলাদা করে দিলাম। এবার আমরা পর লাইনটা লিখি যে 1 নং এ কে এক্স ইন্টু এক্স প্লাস টু দ্বারা গুণ করে পাই। তা আমরা যদি এই এক্স ইন্টু এক্স প্লাস টু দ্বারা গুণ করে পাই তো কী পাবো? তো প্রথমে বাম সমান সমানের বাম দিকে যেটা আছে, আমরা যদি এটাকে গুণ দেই বা কাটাকাটি করি তাহলে কি থাকে? তাহলে থাকে 5x+2। এটাতে এটা গুণ করলে এটা কেটে যায় না, এই যে এক্স ইন্টু এক্স প্লাস টু কেটে যায়, তাই কি এক্স 5x+4 তিনটা দাগ দিব দিয়ে, এবার এই এক্স ইন্টু এক্স প্লাস টু থেকে এক্স কেটে যাবে, তো থাকবে কি এ ইন্টু এক্স প্লাস টু, বুঝেছ? এবার বি দ্বারা গুণ করে বি এক্স প্লাস টু কেটে যাবে, থাকবে বি এক্স, শুধু বি এক্স থাকবে, কারণ এক্স প্লাস টু তো কেটেই গেল না, ব্র্যাকেট দিয়ে বন্ধনী দিতে হবে, এবং এটা হবে 2 নং সমীকরণ। এবার আমরা পরের লাইনে যাই। পরের লাইনে হবে মান বসিয়ে আমরা এবার শূন্য করতে হবে। তো কোন মানটা বসালে শূন্য হয়? 2 নং এ এক্স সমান, এক্সের মান কত বসালে এর মান বাড়বে, এবং কত মান বসালে বি এর মান বাড়বে। তো আগে আমরা শূন্য বসিয়ে দেখি, কারণ শূন্য বসালে এই বি শূন্য হয়ে যায়, বুঝতে পেরেছো? অথবা শূন্যই বসালে শূন্য হবে আর কি। তো 1 নং এ এক্স সমান শূন্য বসিয়ে পাই 5 ইন্টু, এবার সবগুলো মান বসালাম। তোমরা উচ্চতর গণিত নিয়েছো তাই তোমরা এটা তো বোঝোই এটা কি হবে। আর যে কোনো সংখ্যার সঙ্গে শূন্য গুণ দিলে এটা কিন্তু শূন্যই হয়ে যায়। তে 5-এর লগে শূন্য গুণ দিলে হয় শূন্যই হয়, আর থাকে শুধু এখানে 4। 4 সমান এ 2 থাকে, এবং ওখানে কিন্তু শূন্যই থাকে। এবার আমরা পক্ষান্তর করব। পক্ষান্তর করলে 2a/4, অতএব এ সমান 4/2 সমান 2, অতএব এর মান কত হবে? 2। এবার আমরা দ্বিতীয় নঙে সমাধানটি দেখবো। যার আগে আমাদের চ্যানেলটিকে এখন তোমরা সাবস্ক্রাইব করনি, দ্রুত সাবস্ক্রাইব করে নাও। আর এটা পক্ষান্তর করেছি এখান থেকে এখানে, আর এখানে একটু ভাগ দিয়ে 4 দিয়ে ভাগ দিয়ে দিবে এখন, বা মাইনাস করে দেবো আর কি। তো মাইনাস আর ভাগ দিলে কিন্তু একই হয়, 2 বের হয়। আমরা 2 এটাকে বের করে নিলাম। এবার 2 নং এ এক সমান আমরা শূন্য বসিয়েছিলাম, বি এর মান বের হয়েছে, এবার আমরা এর মান বেরিয়েছে, এবার আমরা -2 বসাবো, কারণ এখানে +2 আছে। এটা কেমনে বুঝবো? যে সমান শূন্য দিয়ে এবার এটাকে সমীকরণ করব। তো আমরা এক্সকে কমন নিব, কারণ এটা দিলে কিন্তু ওটা শূন্য হয়ে যায়। এটার মান বার করতে হলে ওটাকে শূন্য করতে হবে, বি এর মান বার করতে হলে একে শূন্য করতে হবে। তো এটা এখানে বসাবেন, লবণ শূন্য দিয়ে এক্সকে সমান 2 -2 হবে, বুঝতে পেরেছো? প্লাস আছে হয়ে যাবে মাইনাস। তো এক সমান কত হবে? -2। আমরা এক সমান লিখবো 2 নং এ, লিখবো 2 নং এ এক্স সমান 2 নং এ এক্স সমান -2 বসিয়ে পাই। 2 নং এ এক্স সমান -2 বসিয়ে পাই। এবার এটা লিখবো, এই 2 নং এ এক্স সমান -2 বসিয়ে পাই। তো 2 নং এ -2 বসিয়ে আমরা কি পাবো বলো তো? কি পাওয়া যায়? সবগুলো আমরা মান বসালাম, -2 দিয়ে গুণ করো তো, 5কে -2 দিয়ে হয় -10 নাকি? 10 লিখো তোমরা সবাই আমার সঙ্গে সঙ্গে, এটা তোমরা খাতায় তুলে নিতে পারো। আমরা এক ভিডিওর মাধ্যমে তোমার আংশিক বর্ণস শেষ করে দিব। আর এটা থাকে -2b, ওকে। এবার থাকে -6, কারণ +4 থেকে -10 থেকে গেলে কত থাকে? -6 থাকে, সমান -2b। শূন্য আর লেখার প্রয়োজন নাই, -2b, ওকে। এবার আমরা পক্ষান্তর আবার করব। পক্ষান্তর করলে কত হয়? আমরা 2কে 6 দিয়ে ভাগও দিতে পারি, আবার এর সাথে বিয়োগও করতে পারি, কিন্তু এটা পক্ষান্তর হয়েছে তাই এটা হবে যোগ, সমান বি সমান 8। অতএব এখানে আমরা এবিসির মান বসিয়ে আমরা কিন্তু এটা পেয়ে নিলাম। তো আজকের পর্যন্ত এই পর্যন্তই।
আরও আসবে। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।